হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1 নম্বরের কিছু অঙ্ক করা দেখাবো। 1 নম্বরে কি দেওয়া আছে? গুণ করো। এখানে 9টি অঙ্ক দেওয়া আছে, এর মধ্যে আমি 2টি অঙ্ক অলরেডি দেখিয়েছি। তো এখন আমি তোমাদের পরবর্তী 3টি অঙ্ক দেখাবো, 3, 4, 5। তো আমরা এখানে 3 নাম্বার দিয়ে শুরু করি। 3 নাম্বার দিয়ে শুরু করলে এখানে আমরা লিখে নেব, এখানে কথাটা লিখব। লেখার পর আমরা এখানে লিখব 408। এরপরে এর নিচে লিখব 203। আমাদের লেখা হয়ে গেছে। তো এইখানে আমরা গুণ চিহ্ন দেব। দেখো এখানে আমাদের গুণ চিহ্ন দেওয়া হয়ে গেছে। তো আমরা নিচে একটি দাগ দেব। দেখো এখানে আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। যে দাগ দেওয়ার এখানে আমরা গুণ করে বসাবো। প্রথম স্থানের অঙ্ক, একক স্থানের অঙ্ক এখানে 3 দিয়ে সবগুলোকে গুণ করব প্রথমে। তো আমরা এখানে 3 দিয়ে 8 দিয়ে গুণ করব। 3 গুণন 8 গুণ করলে এখানে হবে 3 × 8 = 24। 24-এ 4 এখানে বসাবো। তারপর দ্বিতীয় ঘরে চলে যাব। হাতে থাকবে 2। 3 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হয়। 0-এর সাথে 2 যোগ করলে 2। তার মানে এখানে আমরা 2 বসাবো। 2 বসানোর পর পরবর্তী ঘরে চলে যাব। এখন হচ্ছে 3 দিয়ে 4 দিয়ে গুণ করতে হবে। 3 গুণন 4 অর্থাৎ 3 × 4 = 12। 12-র 2। বাম পাশে হাতের 1 চলে যাবে। হাতের 1 চলে যাবে এই কারণেই, কারণ 4-এর বাম পাশে আর কোনো সংখ্যা নেই। যেহেতু আমাদের একক স্থানের অঙ্কের গুণন করা হয়ে গেছে, তো এখানে আমাদের একটি 0 দিতে হবে। 0 দেওয়ার পর তারপরে বাম দিকের ঘর থেকে গুণের সংখ্যাগুলো লিখব। অর্থাৎ 0 দিয়ে যে সংখ্যাকেই গুণ করো না কেন, সব সংখ্যায় গুণ করলে 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে 0 হবে। অর্থাৎ 8 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। আবার 0 দিয়ে 0 গুণ করলে এখানে 0 হবে। এরপরে এই 0 দিয়ে 4কে গুণ করলে 0 হবে। যেহেতু এরপর আর কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের দশমিক, যেহেতু 4-এর বামে আর কোনো সংখ্যা নেই, সেহেতু আর গুণ করা লাগবে না। সুতরাং আমরা দশক স্থানীয় অঙ্ক গুণ করা শেষ। তো শতকের স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। সেক্ষেত্রে যেহেতু আমাদের দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করা হয়ে গেছে, তাহলে এখানে আমাদের পর্যায়ক্রমে একক স্থানীয় অঙ্কের এখানে 0, দশক স্থানীয় অঙ্কের এখানে 0, এরপরে থেকে শতক স্থানীয় অঙ্কের গুণ করে এখানে বসাতে হবে। তাহলে আমরা 2 দিয়ে 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দ্বিগুণে 16-র 6, হাতে থাকবে 1। 2 দিয়ে 0কে গুণ করলে 0 যোগ হাতের 1, তাহলে 1 হবে। 0 যোগ 1 যোগ করলে 1 হয়, তাহলে 1 এখানে বসবে। এখন এরপরে করে 2 দিয়ে 4 দিয়ে 4 দ্বিগুণে 8, এখানে হবে 8। আমাদের একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্কের গুণফল বসানো হয়ে গেছে। এখন আমরা এখানে একটি দাগ দিয়ে দেব। নিচে দাগ দিয়ে আমরা যোগ করে নেব। এখানে নিচে একটি দাগ দেওয়া হয়ে গেছে। তখন আমরা এখানে যোগ করে নেব। তো যোগ করলে 4 যোগ 0 যোগ 0 সমান 4 হবে। এখানে আমরা 4 বসাবো। এরপরে 2 যোগ 0 যোগ 0, তাহলে 2 হবে। এরপরে করে 2 যোগ 0 যোগ 6, তাহলে এখানে হবে 8। এরপরে করে 1 যোগ 0 যোগ 1 সমান 2। এরপরে করে শুধু 8, তাহলে আমাদের গুণ করা হয়ে গেল। আমাদের গুণফল নির্ণয় হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের গুণ করা হয়ে গেছে, তাহলে আমরা গুণ করার শেষে আমরা এটা লিখতে পারি, নির্ণয় গুণফল। গুণফল এখানে আমরা লিখব নির্ণয় গুণফল 8, 2, 8, 2, 4। চাইলে এটাকে উত্তর হিসেবে লেখা যায়। তো আমাদের 3 নাম্বার অঙ্কটি করা হয়ে গেল। এখন আমরা 4 নাম্বার অঙ্কটি করা শুরু করব। তো আমরা এখানে লিখে নিব, এখানে
এখানে লেখার পরে আমরা এখান থেকে লেখা শুরু করব। এখানে লিখব 3 2 6 7। এর নিচে নিচে আমরা লিখব 245, তার মানে 2 4 5। তো আমাদের লেখা হয়ে গেল। এখন এইখানে আমরা গুণ চিহ্ন বসাবো। এখানে নিচে দাগ দেওয়া হয়ে গেছে, এখানে গুণ চিহ্ন বসানো হয়ে গেছে। এখন আমরা একক স্থানের অঙ্ক দিয়ে শুরু করব, সবগুলো উপরের সবগুলো অঙ্ককে গুণ করা। তো আমরা 5 দিয়ে গুণ করলে 5-এর নামাটা জানলেই হবে। তাহলে 5 7 35, 35-এর 5 হাতে থাকবে 3, 5 দিয়ে 6 দিয়ে 5 6 30, 30 আর 3 33, 33-এর 3 হাতে থাকবে 3, 5 দিয়ে 2 দিয়ে 5 দ্বিগুণে 10, 10 আর 3 13, 13 3 হাতে থাকবে 1, 5 দিয়ে 3 দিয়ে 3 5 15, 15 আর 1 16, 16 6 হাতে থাকবে 1, সে 1 এখানে বামে বসে যাবে। তো এখানে বসানো হয়ে গেছে। এখন আমরা একক স্থানীয় অঙ্কের গুণ করার পর এখানে একক স্থানীয় নিচের সারিতে একক স্থানীয় অঙ্ক গুণ করার পর এখানে একটি শূন্য বসাতে হয়। শূন্য বসানোর পর আমরা এখন 4 দিয়ে গুণ করব, দশক স্থানীয় অঙ্ক দিয়ে। তাহলে 4 7 28-এর 8 হাতে থাকবে 2, 4 6 24, 24 আর দিয়ে 26-এর 6 হাতে থাকবে 2। এখন 4 দ্বিগুণে 8, 8 হাতে থাকবে, হাতে আছে 2, তাহলে 10, 10-এর 0 হাতে থাকবে 1, 3 4 12, 12 আর 1 13, 13 3 হাতে থাকবে 1, হাতে 1 এখানে বসে যাবে, কারণ 3-এর পরে আর কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এখন শতক স্থানীয় অঙ্ক দ্বারা একক দশক শতক শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করতে হবে। তার আগে কি করতে হবে, যেহেতু একক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে, তাহলে নিচে সারিতে একক স্থানীয় অঙ্কের এখানে 0, দশক স্থানীয় অঙ্কের এখানে 0 বসানোর পরে শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করলে যা হবে সেটা এখানে বসাতে হবে পর্যায়ক্রমে। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। এখন 7 দ্বিগুণে 14, 14 4 হাতে থাকবে 1, 6 দ্বিগুণে 12 আর হাতে আছে 1, তাহলে 13, 13 3 হাতে 1, 2 দ্বিগুণে 4 আর 1 5, এখন আর হাতে থাকবে না, 3 দ্বিগুণে 6, এখানে 6 বসানো হয়ে গেল। এখন আমরা করব কি, এই নিচ দিয়ে একটা দাগ টেনে এগুলো এই লাইন বরাবর যোগ করে নিব। এখানে নিচে দাগ দেওয়া হয়ে গেছে, এখন আমরা এগুলো প্রতি ঘরের এগুলো যোগ করে নিব। তাহলে যোগ করলে এখানে 5 যোগ 0 যোগ 0 সমান সমান 5 হবে। তারপরে এখানে হবে 3 যোগ 8 11 যোগ 0, তো 11 থাকে 11 আর 1 হাতে থাকবে 1, 1 যোগ 3 4, 4 যোগ 6 10, 10 যোগ 4 14, 14 4 হাতে থাকবে 1, 1 যোগ 6 তাহলে 7, 7 যোগ 0 7 যোগ 3 সবাই 10, 10-এর 0 হাতে থাকবে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকবে 1, তাহলে 1 আর 1 2, 2 আর 6 8, তাহলে এখানে 8। তাহলে আমাদের এখানে গুণ করা হয়ে গেল, আমাদের গুণফল নির্ণয় হয়ে গেছে। তো এখন আমরা এখানে পূর্বের 1 নম্বরের অঙ্কের মতো আমরা লিখতে পারি। এখানে লিখবো আমরা নির্ণয় গুণফল। আমরা এখানে গুণফল লিখে নিলাম। গুণফল লেখার পরে তো এখানে আমরা বাকি গুণফল যেটা আমরা পাইছি সেটা আমরা এখানে লিখবো। লিখবো 8 0 0, এখানে লিখবো 4, এখানে লিখবো 1, এখানে লিখবো 5। তো আমাদের গুণফল লেখা হয়ে গেছে। আমাদের 4 নম্বর অঙ্কটি করা হয়ে গেল। এখন আমরা করব 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্ক শুরু করব। তো এখন আমরা এখানে লিখবো হচ্ছে এখানে কথাটা এখানে লিখব। লেখার পর আমরা নিচের লাইনে চলে যাব। তো এখান থেকে আমরা লেখা শুরু করব। এখানে কত আছে 8 9 7
6 এর নিচে থাকবে 9 5 6 অর্থাৎ 956। এইখানে আমরা গুণ চিহ্ন বসাবো। এই লাইনের নিচে এখানে একটা দাগ দিয়ে গুণ করা শুরু করব। এখানে নিচে দাগ দেওয়া হয়ে গেছে, এখানে গুণ চিহ্ন বসানো হয়ে গেছে। এখন আমরা একক স্থানীয় অঙ্ক দিয়ে শুরু করব, সবগুলো অঙ্ক দিয়ে পর্যায়ক্রমে গুণ করব। তো আমরা এখানে একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করে বসাই। 6 6 গুণ করলে 6 6 36 6, হাতে থাকবে 3। 6 দিয়ে 7 কে গুণ করলে 6 7 42 আর হাতে 3 45, 45 5, হাতে থাকবে 4। তারপর 6 নং 54, 54 সাথে হাতের আছে 4, তাহলে থাকবে 58, 58 8, হাতে থাকবে 5, তাহলে 6 টা 48, 48 আর 5 53, 53 3, হাতে থাকবে 5। এখানে আমরা 5 বসিয়ে দেব, কারণ আর 8 এর এই পাশে এখানে কোনো সংখ্যা নেই, হাতে 5 এখানে বসে যাবে। এরপর এখানে আমরা একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে। এখন আমরা নিচের সারিতে একক স্থানীয় অঙ্কের এখানে কিংবা শূন্য বসাবো, কারণ এখানে শূন্য বসানোর নিয়ম আগে ছিল এখানে ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন। এখন এখানে নিয়মটা চেঞ্জ হয়ে এখানে শূন্য বসাতে হয়। এরপর এই ঘর থেকে এখানে আমরা গুণ ফলগুলো বসানোর চেষ্টা করব। তাহলে 5 দিয়ে গুণ করব, দশক স্থানীয় অঙ্ক দিয়ে। 5 গুণন 6, তাহলে 5 6 30 0, হাতে থাকবে 3, 5 7 35 আর 3 38 8, হাতে থাকবে 3, 5 নং 45 আর 3 48, 48 8, হাতে 4। তো আর এরপরে হচ্ছে 5 8 40, 40 আর এখানে হাতে আছে 4, তাহলে এখানে 44 4 আর হাতের 4 এখানে বসবে, যেহেতু 8 এর পরে আর কোনো সংখ্যা নেই গুণ করার জন্য। তাহলে এখন দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে, এখন শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করবো। এই জন্য আমরা কি করতে হবে, আগের একক এবং দশক স্থানীয় অঙ্কের এখানে শূন্য বসবে। এখন আমরা 6 নং 54, তাহলে 54 4 এখানে বসে গেল, তার হাতে থাকলো 5। 7 নং 63 আর 5 68, 68 8, হাতে থাকবে 6। 9 নং 81, 81 আর 6, 87 7, হাতে থাকবে 8। 8 নং 72 আর 8, তাহলে 80, 80 0, হাতে থাকবে 8। তো আমাদের একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে। এখন আমরা এগুলো পর্যায়ক্রমে যোগ করব। তো তার আগে এখানে আমরা নিচে একটি দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেছে, তো এখানে আমরা যোগ বসবো, যোগ করে এখানে বসাবো। 6 যোগ 0 যোগ 6, তাহলে 6 হবে। 6 এর সাথে 2টা 0 যোগ করলে 6 থাকে, 5 এর সাথে 2টা 0 যোগ করলে 5ই থাকবে। তাহলে এরপরে 8 যোগ 8, তাহলে 8 8 16, 8 যোগ 4, তাহলে 20, 20 এর 0, হাতে থাকবে 2, 2 যোগ 3, তাহলে 5, 5 আর 8 13, 13 আর 8 21, 21 এর 1, হাতে থাকবে 2, 2 যোগ 5 7, 7 আর 4 11, 11 আর 7 18, 18 8, হাতে থাকবে 1, 1 আর 4 5, 5 আর এখানে হাতে থাকবে না, এখন এখানে 8। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটি করা হয়ে গেল, গুণ করা হয়ে গেছে। তো এখন আমরা এইখানে নিচে লিখব নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল, গুণফল, গুণফল লিখব। এখানে আছে 8 5 8 1 0 5 6, তাহলে আমাদের গুণফল হয়ে গেছে। 3টি অঙ্ক পর্যায়ক্রমে হয়ে গেল। কি হয়ে গেল? 1 এর 3 4 5। আজকে 3টি অঙ্ক দেখালাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।